তো গাইস আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানায়, ইন্ডিয়ার কাছাকাছি, মানে ইন্ডিয়ার শেষ সীমানায় চলে যাব আর বাংলাদেশের শেষ সীমানায় চলে যাব। তো ভিডিওটা আমি ভুলবশত ছেড়ে দিয়েছিলাম টিকটকে, ওইখান থেকে আবার নামাইছি, টিকটক থেকে আবার নামাইয়া তারপর মনে করেন ভিডিওটার মধ্যে ভয়েস লাগাই দিয়েছি। তো মনে করেন ভুলবশতই চলে গেছিলো, টিকটকে ছাড়া দিছিলাম, টিকটককে দুইটা ভিডিওটা করছিলাম যাতে সামনে আর পিছনের ক্যামেরা দুটোটা দিয়ে কাজ করতে পারি। তো আমরা বাঁশগাঁও বাগানে উঠছিলাম, বাঁশগাঁও বাগানে উঠা তারপর ওই বাজার থেকে একজন মোটর সাইকেল ড্রাইভার বাইকে লইলাম, ওনার মোটর সাইকেল দিয়া আমরা যেখান থেকে ভাড়া, ওইখান থেকে হচ্ছে 240 টাকা করে 480 টাকা ভাড়া দিয়া আমরা যাচ্ছি এখন বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধারা যারা আছে তাদের শেষ সীমানায়, আর বাংলাদেশের শেষ সীমানার বর্ডারে একদম ইন্ডিয়ার সাথে শেষ সীমান্তরে চলে যাচ্ছি। তো দেশটা একটু ঘুরে আমরা ভ্রমণ করি, মাঝামাঝি ভ্রমণ করি। তো এখানে কখনো যাওয়া হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাইতেছে। আমরা ওই যে যেগুলো দেখা যাইতেছে এইগুলার ভিতরে যামু। তো পাশে থাকবেন, সবাই ভিডিওটা দেখবেন। আমরা একদম শেষ সীমান্তে চলে যাব, ইন্ডিয়ায় ঘুরে আসব। হাতে আপেল, কমলা, তারপর আঙুর যা আছে সব কিছু হাতে লাগাতে পাওয়া যায়, সব কিছু গাছে। এমন জায়গায় যাইতেছি যে জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। বাংলাদেশের শেষ সীমান্তে আপেল আছে, কমলা আছে, তারপর আঙ্গুর আছে, মানে অনেক কিছুই আছে। যাই হোক, আমি মাঝখানে বসেছিলাম মোটর সাইকেলের, তাই ক্যামেরা হয়তো সুন্দর করে ধরতে পারিনি, তারপরে যতটুকু সম্ভব ততটুকু দেখাইছি। আর ভিডিওটা দেখতে আছেন টিকটকের লোগো বাইসা রয়েছে, মানে টিকটকে ঢুকে গেছে লোগো ভিডিওটা, তারপর ওখান থেকে আর অন্যভাবে আমি ডাউনলোড দিতে পারি নাই। তো টিকটকের ইমেজিটা নিয়েই নাইমা গেছে গা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্তের বর্ডারের কাছে চলে আসছি মোটামুটি। তো ওইখানে বিজিবি ছিল, ওইখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী ছিল। তো ওনারাও না করছে, আমরা আরও কাছ থেকে যেতাম পরে। তারপর আমরা যতটুকু যাওয়ার মতো ততটুকু গেছি। তারপর বাংলাদেশের শেষ সীমান্ত বলতে মাত্র পাসপোর্ট দূরত্বে আসছিলাম, ইন্ডিয়ার থেকে মাত্র পাসপোর্ট দূরত্বে আসছিলাম। তো ওই দেশের যারা আছে, যেমন ওই দেশের ক্যাম্পের যেগুলো আসছিল, তো ইন্ডিয়ার যেগুলো আসলো ওইগুলো সেনাবাহিনীরা দুইজন সেনাবাহিনী আমাকে ডাক দিয়েছিল। তো আমাকে ডাক দিয়েছিল মানে তাদের সীমান্তের কাছে চলে গেছিলাম। তারপরে ওই দেশের সেনাবাহিনী আমাকে বলতেছে ইদার মে আগাও তুমনে, ইদার মে আগাও। তো আমি আর যাই নাই, পরে না করে দিছিল, পরে আর যাই নাই। ওই দেশের বিজিবি আমাকে বলতেছিল ইদার মে আগাও। তো বুঝতেই তো পারতেছেন ওই হারামজাদা আমাকে ডাক দিয়েছিল ইদার মে আগাও, যদি ইদার মে আগাওতাম হয়তো ও গুলি মারতো। তো কারণ আমরা তো আনলিগালভাবে ইন্ডিয়ায় ঢুকে গিয়েছিলাম, কিছু হাইয়েস্ট গেলে পাসপোর্ট জায়গার জন্য চলে গেছিলাম ইন্ডিয়া। তো ওই দেশের বিজিবি বলে ইদার মে আগাও। তো ইদার মে আগাইলে তো কী করতে পড়তে তো আসছেন আপনারা। যাই হোক, আমরা শেষ সীমানা পর্যন্ত জামু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনারা সাথে থাকেন, উপভোগ করেন আমাদের বাংলাদেশের শেষ সীমানার রাস্তা এটা। আমরা বাংলাদেশের একদম বর্ডার অঞ্চলে আছি বর্তমানে। তো যে জায়গায় যাইতেছি ওই জায়গার নাম হচ্ছে বাঁশগাঁও উপজেলা জামু। তো মোটর সাইকেল দিয়ে যাইছি, মোট আমাদের দুইজনের ভাড়া গেছে 480 টাকা। তো 480 টাকা গেছে, আফসোস নাই, মানে আমাদেরকে রাইকা চলে গেছিল। আমাদের সাথে আরও সঙ্গী ভঙ্গী গিয়েছিল অনেকেই, বন্ধু বান্ধব, বড় ভাই আনসান, তারা গিয়েছিল। তো তারা কী করছে, মানে হিকাপ দিয়ে চলে গেছে আমাদেরকে রাইকা। তো ওরা হিকাপ দিয়ে চলে গেছে আমাদেরকে রাইকা, আমরা গোসল করতে চলে গেছিলাম এক মসজিদে। তো ওই মসজিদ থেকে আইসা দিকে ওরা চলে গেছে। তো চলে গেছে, আমাদেরও শখ,
আর আসছি ঘুরতে, এখন যদি ঘুরতেই না পারি তাহলে কি হয়। পরে আমরা মোটর সাইকেল দিয়ে চলে গেছিলাম, আমরা দুইজনের লাগছে আপনার 480 টাকা। তো আমরা দুইজনের 480 টাকা লাগছে, আর 480 টাকা হইলে আবার মনে করেন 4 জন আসতাম, আবার যাইতেও পারতাম। তো মোটর সাইকেলের ভাড়া নিচ্ছে এটা, এটা হচ্ছে একটা বাংলাদেশের সীমান্তের ভিতরে পড়ছে, এটা ইন্ডিয়ার থেকে পানি ঢুকতেছে বাংলাদেশে আইসা। তো একদম শেষ মাথায় চলে আসছি তাহেন সাথে। এই যে দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া, এটা হচ্ছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তারপরে আমরা ওই পাশে চলে যাবো, আমরা আরও ভিতরে ঢুকতেছি, বাংলাদেশের শেষ সীমান্তে ঢুকতেছি, একদম শেষ সীমান্তে, যে জায়গা মনে করেন আর কোনো কিছু নাই বাংলাদেশের। হ্যাঁ, ওই জায়গাতে যে সরকারি ঘর দিয়েছে, শেখ হাসিনা থাকতে এই ঘরগুলো দিয়েছিল। যাই হোক, আমরা একদম বর্ডার সাইডে চলে যেতেছি, যে ওই দেশে বলতে বাংলাদেশের এইগুলো মানে খুবই সুন্দর, আজও আঙুল দিয়ে হাল চাষ করে। তো পাহাড়ি অঞ্চলে চলে আসছি, তো খুবই সুন্দর একটি জায়গা এটা। তো ড্রাইভার ভাই এখানে নামায় দিবেন আমাদেরকে, এটা খুবই সুন্দর একটি জায়গা, শেষ সীমানায় চলে আসছি এই মুহূর্তে। আমরা নামানোর পালা, নেমে যাব এখন গাইস।